৭৯তম বর্ষে আমাদের এবারের প্ল্যান সংকল্প। আসলে সার্বজনীন সবসময় সংকল্প নিয়ে কাজ করে। আমরা এবছরও অনেকগুলো বিষয় সাথে রেখেছি, যেরকম পরিবেশকে সুন্দর রাখার জন্য অ্যাকোয়াফোনিক, হাইড্রোফোনিক, আমরা তার সাথে রেন ওয়াটার হারভেস্টিং, ওয়াটার রিচার্জ অন দ্য গ্রাউন্ড, এই সমস্ত কিছুই রাখছি। তবে আজকের মূল চমক হচ্ছে খুঁটি পুজো। আমরা এখানে যে সংকল্পের কথা বলছি সেটা যেরকম প্রাণের সংকল্প, সেরকম আমাদের প্রত্যেকের মধ্যে যে সং রয়েছে তাকেও কল্পলোক থেকে কীভাবে আনা যায় সেটাই আমাদের এবারের প্ল্যান। এবং আমাদের এবারের পুজো মানুষের যে ঢল এনে দেবে, যাতে পরের বার থেকে প্রত্যেকের মুখে আলিপুর সর্বজনীনের নাম থাকবে, এটা আমরা হলফ করে বলতে পারি। সেটাই সৃজনে দেখিয়েছেন অনির্বাণ দাস, যাকে মান্যতা দিয়েছেন দেবলীনা বিশ্বাস, সাহেব দাস এবং আমাদের আরও বহু নেতৃবৃন্দরা। না, সাবেকি পুজোর একটা আলাদা মজা আছে। সাবেকি পুজো, তার খাওয়া দাওয়া, সবাই মিলে হই হই করা। আর থিম পুজো মানে সেটা একটা অন্য ব্যাপার। ববিদার পুজো, আমাদের পুজো, আমাদের সব একই পুজো। মানে এইভাবে আমাদের যেটা এই যে একটা তৎপরতা, এই যে একটা ঘাম আনা, এই যে একটা নতুন জিনিসকে বের করা, এর মধ্যে একটা সৃষ্টির মজা আছে। যে মজায় মেতে থাকতে গেলে থিম পুজো আপনাকে থাকতেই হবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এই পুজো আপনাদের পুজো। যদিও পুজোয় পুরস্কার একটা বড় বিষয়, কিন্তু আমাদের সবথেকে বড় পুরস্কার আপনাদের আসা, আপনাদের থাকা, আপনাদের ভালো লাগা। আমরা সেভাবেই পরিকল্পনা করছি। আপনারা আসুন, আশা করি এবার আপনাদের নিরাশ হতে হবে না, খুব ভালো লাগবে। এখন আলিপুর সর্বজনীন পরিবেশ এবং পুজো এরকম 5 দিনের বিষয় ভাবে না। আমাদের সারা বছর কাজ চলে, সারা বছরের পর বছর কাজ চলে। সেটা গরিব মানুষদের রেশন দেওয়া হোক, সারা বছর খাবার দেওয়া হোক। এবং এবার আমরা যে প্ল্যানটা এনেছি ক্লাইমেটটাকে পুরো ঠিক করার জন্য, তাতে রেন ওয়াটার হারভেস্টিং, ট্রি প্ল্যান্টেশন, অ্যাকোয়াফোনিক, হাইড্রোফোনিক, ওয়াটার রিচার্জ, সমস্ত কিছু থাকছে একসাথে। সবাইকে ধন্যবাদ জানাবো এবং আলিপুর সর্বজনীনের খুঁটি পুজোর উৎসবে আপনারা সকলে যারা এসেছেন এবং আমাদের মাননীয় মহানগরীর মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন, দেবাশিস কুমার থেকে শুরু করে আমাদের অনেক জনপ্রিয় যারা পৌর প্রতিনিধি আছেন তারা এসছেন, আরও এলাকার যারা বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা তারা এসছেন এবং সর্বোপরি সাধারণ মানুষ যারা ওয়ার্ডের তারা এসছেন, আর সাথে আলিপুর সর্বজনীনের বৃহত্তর পরিবার তারা রয়েছেন। এবং আজকের যে আমাদের থিম শিল্পী অনির্বাণ, তার হাত ধরে এই থিম খুঁটি পুজোরও যে প্যান্ডেল মণ্ডপসজ্জা তার চিন্তাভাবনায় সেজে উঠেছে। আর এবছরের আমাদের আলিপুর সর্বজনীনের যে দুর্গা উৎসব হতে চলেছে, অনির্বাণদার চোখে, আমরা শিল্পীর চোখে সেই পুজো দেখব এবং দর্শনার্থী আসবেন আলিপুর সর্বজনীনের পুজো মণ্ডপে বা প্রাঙ্গণে। আশা করি তাদেরও সেই থিম পছন্দ হবে, শিল্পী অনির্বাণের চিন্তাভাবনায় সেই থিম তাদেরও ভালো লাগবে। আর আলিপুর সর্বজনীনে আমাদের সাহেব থেকে শুরু করে গঙ্গাদা যারা রয়েছেন, কৌশিক যারা আছেন, শুধু খুঁটি পুজো বা দুর্গা উৎসব না, আলিপুর সর্বজনীন কিন্তু সারা বছর কিছু না কিছু সামাজিক কাজকর্ম করে থাকে। যেমন আমাদের এখানে ফ্রিতে মেয়েদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সেখানে হাতের বিভিন্ন রকম কাজ শেখানো হয়, সাথে রেশনিং ব্যবস্থা আছে দুস্থ পরিবার তাদের পাশে দাঁড়ানোর জন্যে। আর আজকে বিশেষ করে খুঁটি পুজো যেটা বললাম যে আলিপুর সর্বজনীন শুধু দুর্গা উৎসব বা পুজোয় থেমে নেই, তাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এটাই যে আমরা জানি যে পৃথিবীকে বাঁচানো আমাদের কর্তব্য, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের। পৃথিবী ভালো থাকলে সাধারণ মানুষ ভালো থাকবে, আর সাধারণ মানুষকে ভালো রাখার জন্য আমাদের যে প্রয়াস এবছর যে জল দূষণ মুক্ত হতে হবে এবং জলের যে স্তর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং জল আগামী দিনে এমন একটা জায়গা আসবে জল সংকটও দেখা দিতে পারে। তাই সেই জল বাঁচানোর যে অপচয় যে জল হচ্ছে সেটাকে বন্ধ করা, সেই বার্তা আমরা এবছর খুঁটি পুজো থেকে দিচ্ছি। তাই রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জলকে ধরে সংরক্ষণ করার সেই চিন্তাভাবনা আলিপুর সর্বজনীন নিয়েছেন। আর তাছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি বলুন, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ দেওয়া, এইসব কর্মকাণ্ড তো সারা বছর হয় আমাদের। আর আগামী দিনেও আশা করি আমরা মানুষের আশীর্বাদ পেলে আরও ভালো কাজ করব। কেননা নেত্রী আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজোকে একটা অন্য রকম জায়গায় পৌঁছে দিয়েছেন। ইউনেস্কোর যে ইনটেনজেবল আমাদের যে হেরিটেজ রয়েছে, কালচারাল হেরিটেজ, বাংলার দুর্গাপুজোকে সেই তকমা দিয়েছে ইউনেস্কো। সেটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। আর সাথে সাথে বলবো যে দুর্গাপুজো আসছে, সবাই এখন থেকেই ঢাকে কাঠি পড়ে গেছে, আনন্দে মেতে উঠেছে। এখন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে পুজো আসছে। এই হাওয়া চারিদিকে অলরেডি আপনারা দেখবেন আকাশে পেঁজা তুলোর মতন একটা শরৎকালের মেঘ বসে চলেছে, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় আবার রোদ। তাই পুজো যে মা আসছেন সেই বার্তাই দিচ্ছেন। আর ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবার উৎসবে সবাই থাকবো, এটাই আমাদের চিন্তাভাবনা। ঘরের মেয়ে মা দুর্গা, আমরা 1 বছর অপেক্ষা করি যে মা কখন আবার আমাদের মাঝে আসবেন, সেই দিনগুলো আমরা কখন পাবো ফিরে। তাই গত বছর 2023-এ যখন আমাদের কার্নিভালের রেড রোড
হাঁটা হয়ে যায়, বিসর্জন হয় মা, তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়ে নিই যে সামনের বছর মা আসবেন, কিভাবে তাকে আমরা আমাদের ঘরের মেয়ে মা উমাকে বরণ করে নেব, কিভাবে আমরা তাকে আদর আপ্যায়ন করব, পুজোর দিনগুলো কিভাবে আমরা প্যান্ডেল সাজাবো, সেই চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। আলিপুর সর্বজনীনে শুধু খুঁটি পুজো নয়, এখানে এরা ইকো ক্লাইমেট পরিষ্কার রাখার জন্য প্লাস্টিক কালেকশন, আমাদের যে রেন ওয়াটার হারভেস্টিং, অ্যাকোফোনিক, হাইড্রোফোনিক, ট্রি প্লান্টেশন, আর এটা মেন হচ্ছে এই যে রিচার্জিং অফ দি ওয়াটার ইন দ্য গ্রাউন্ড, এগুলো আজ থেকে শুরু করলো। সেখানে আরেকটা খুব বড় জিনিস যেটা এদের অনেক দিন ধরে আমি বলেছিলাম, মেডিসিন বিন, অর্থাৎ একটা বিন থাকবে, আমাদের সবারই একটা দুটো ট্যাবলেট খাওয়ার পরে যখন ভালো হয়ে যায় সেইগুলো থেকে যায় বাড়িতে, কখন এক্সপায়ারি হয়ে যাচ্ছে আমরা জানি না, সেইগুলো এখানে থাকলে ওদের এখানে ডাক্তার বসে এবং প্রচুর ওষুধ দেয়। ওই বিন থেকে যেগুলো এক্সপায়ারি হয়ে গেলে যেগুলো মানে চলতে পারে, অনেক গরিব মানুষের এতে সুবিধা হবে। এই কাজটা এবার আজকের থেকে ওরা শুরু করলো।